নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর শুরুতেই আমার মার সমতুল্য আছেন, অনেকেই আমার ভিডিও দেখেন। আমার বাবার সমতুল্য আছেন, আমার বড় ভাইয়ের সমতুল্য আছেন। ঠান্ডার অবস্থাটা ভয়াবহ খারাপ। ঘর থেকে বাড়িলে খুব সতর্ক অবস্থানে বাইরিন যায়, আর সবসময় চেষ্টা করবেন একটু গরম জামা কাপড় পরার লাগে। আসলে আমরা এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। আমরা ইয়ং মানুষের পরও টিকতে খুব কষ্ট হইতেছে, বিশাল কষ্ট হইতেছে। এখন আপনার 8টার সময় বাজার ভাঙ্গে যায় আর কি, ঠান্ডার কারণে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করতেছি দোকান থেকেই। এখন বাড়িতে চলে যায়, এখন প্রায় 9টার উপরে বাজে আর কি। বড় বাইরেও কইছি দোকান গোছাইল। তো দুই ভাই একসাথেই রাত্রেবেলা বাড়ির থেকে মানে বাজার থেকে আর কি বাড়িতে যাই। বাজার একবারে খালি। তো যাই হোক, বিশাল পরিমাণে ঠান্ডা লাগতেছে। আমার গড্ডা পড়ছে হলো মেন রোডের লগে, তো এনে প্রচুর পরিমাণে বাতাস সব সময় আছে। একবারে বাজার নীরব, সব দোকানপাট বদ্ধ একবারে। এমনই লাগে অ্যালবাম, আর নাইলে গাড়ি ঘোড়া পাইতে কষ্ট হইব আর কি। যাই হোক, বাইও আইতাছে, দুজন একসাথে দোকান থেকে বাড়ি হইব আর কি। দোকান লাগায়া অনেক অপেক্ষা করতেছে আর কি গাড়ির, কারণ শীতের দিনে তো গাড়ি পাওয়াটা খুব কষ্টকর আর কি। তো আমার দোকান লাগাই আলছি। কিছু কিছু দোকান মেন রোডের লগে যেটি মানে অর্থাৎ মোড়ে মোড়ে যে দোকানগুলো, এই দোকানগুলো রাত্রের 10টা সাড়ে 10টা পর্যন্ত খোলা থাকে আর কি। এই যে আমার দোকান লাগাই আলছি। আসলে নিজস্ব পরিবহন বলতে সাইকেল নাই আর কি। সাইকেল যদি থাকতো তাহলে সুবিধা হইলো যাতায়াত করতে। সাইকেল তো আমরা যে রাস্তা, এই রাস্তা তো যাতায়াত করার মানে সাইকেল নেওয়ার মতো বাড়িতে রাস্তা নাই। বর্ষাকালে তো পুরা দমে কষ্ট হয় চলাফেরা করতে। যাই হোক, অপেক্ষা ছাড়া তো আর করার নাই কিছু। 10 মিনিটই লাগুক আর 20 মিনিটই লাগুক, অপেক্ষা করতে হইব আর কি গাড়ির জন্য। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম দাদা ভাই দিদি ভাইরা। প্রচুর ঠান্ডা, হাত পাও মনে করেন যে বরফ হয়ে যেতেছে, এরকম অবস্থা। আজকে কুয়াশা কম, কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণে। তবে আমরা বাড়ি না তো বাতাস আছে বেশি। নদীর ভাড়ও বাড়ি যে আরও, নদীর ভাড়ও তো এই একটা সমস্যা, সব সময় বাতাস থাকে। গরমকালেও যেরকম বাতাস থাকে, গরমের দিনে তো জানটা বাঁচে আমরা, ঠান্ডার দিনে এই সমস্যাটা হয় বেশি। হ্যাঁ, উঠেই পড়ছে। আর আমি যে বেলা গেছি দোকানো, এই বেলায় দেখি যে আমার সোয়েটার পরে গেছি, তো এই বেলায় দেখি তোর উস উফরে পড়তেছে। নীরব শুনশান চারিদিক। বাড়িতে পড়লাম দাদা ভাই দিদি ভাইরা, একবারে নীরব বাড়িঘর। হ্যাঁ, চারটার ভিতরে দিয়ে 8টা আইলে দেখবা যে উষা নিচা জায়গা থাকতো না, আর নাইলে উষা নিচা জায়গা থাকে। কেডা আজকে আইব? আচ্ছা, ইয় আজকে আইব? তোমার গেলা কইছে? হ্যাঁ, তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে অনেক দিন পরে মার এলে বাড়িলাম। যাই হোক, কই দৌড়বা? হ্যাঁ, আমার হাতে তোর বাম হাতে লাঠিটা লাও, ডাইন হাতে আমারে ধরো, আমার কান্ত ধরে লাও। হ্যাঁ, শক্ত ধরে ধরো, নাহলে পড়বা। আগে কই যাইবা কও, মনটা চাই কই আগে?
হ্যাঁ আচ্ছা নদীর পাড়টা দেখে এবার চলো গলাটা চাদরটা দিয়ে ডাকে লোন লাগবে ডাকে লো হ্যাঁ এবার ধরে রাখুন লাগতো না গলাটা একটু খালি থাকলো না মাফলার পরবা মাফলার না মাফলার মার বের বের লাগে আর কি এদিকে তাকাওছো মা বাইগন গাছ আর এই যে এডি দেশি লাউ হ্যাঁ না মিষ্টি লাউ না এডি বিলাতি বিলাতি কত সুন্দর হয়ে হয়েছে হ্যাঁ মা আগা ডুগা কাটতে এটি খালি ডুগার লাগে বোধ হয়েছে হ্যাঁ হ্যাঁ তো একটু জিরা লইতা হ্যাঁ পরে সরষা ক্ষেতটা দেখতা না হ্যাঁ আজকে মেলা দিন পরে আমার মারে লই আইছি আর কি নদীর পাড়ও মাগো বিষ বেদনা তখন থাকবই মানে ডাক্তারে যদি বিষ বেদনার ওষুধ না দেয় মা তাহলে মানে আমি তো দিতে পারতাম না মা কারণ তোমার তো হাই প্রেশার হার্টের সমস্যা বেগ আছে মানে ডাক্তারে তো এটার লাগিয়েই দেয় না বেতার বড়ি খাইলে কিডনির সমস্যা হইব এই কারণে দেয় না মা তুমি আমার আটটার ধরো আমি ইন্দালি ঝামেলা আছে কিনা আমি দেখে দেখে যাইতেছি হ্যাঁ তো মাছ মারে ইয়োর মধ্যে শীতের মধ্যে কি করো যার যেটা কর্ম এটা তো করণ লাগবেই গো মা করার তো নাই কিছু হ্যাঁ হ্যাঁ ওই যে গুসলাম দাদা সকালবেলা একটু বেশি আটলে মা দেখবা শরীরটা ভালো থাকবো আর তুমি একটু আড়াচড়ি করলে দেখবা যে শরীরটা তোমার একটু ধীরে ধীরে লইবা সমস্যা নাই যে বলা কষ্ট হয় আমার কান্দ তুলে আলবাম হ্যাঁ মনটা চাইতেছে দেখি এই বাহুরু গেটটা এটার মধ্যে বোধ হয় কিতা ফালছে আমি কইতা তো না ঘুমা দেখছি না যাইতা না আচ্ছা না যাইলা এই না নদীর ভাড়াতে দেহ এনে কারো এতে কি এই মেশিন চারছে সইলা ভালো কত বুধ জল দিব হ্যাঁ 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 এটি জ্বালা হ্যাঁ হ্যাঁ কারাবাড়ি আগে আগে যাইতাম খালে মামার বাড়ি আচ্ছা আচ্ছা খালার বাড়ি আচ্ছা আগে আগে গাডো আইতাম গাডো আইলে রাহর তো তোমার লগে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তোমার পিছন দিয়ে আছি হ্যাঁ শক্তি রাখবা মা মন্ডার মধ্যে হ্যাঁ জন্ম মৃত্যু সব হয়েছে মা ভগবানের কাছে বুঝছ জন্ম যেহেতু একদিন হয়েছে মৃত্যু একদিন হইবই মনটার মধ্যে শক্তি রাখবা না ভয় নাই কোনো মনটার মধ্যে শক্তি রাখবা আরে তোমার কি অসুখ হয়েছে এর সে কত বড় বড় অসুখ লিয়ে মানুষ ঘুরতেছে বুঝছো না মনটার মধ্যে সাহস রাখবা ভগবান ভরসা
আমরার বর্দা আছে আমরার পাশে, ভগবান ভরসা। তোমার বড় ফুত আছে। বেত কাটার গাছ, এগুলো হয়েছে বেত কাটা আর কি, হয়েছে বেত কাটার জার। এইগুলোর মধ্যে এক ধরনের একটা গুঁড়া হয় আর কি, এই গুঁড়াটা আমরা ছোটোবেলা খুব খাইতাম। ও মা, বেতের গুঁড়া খাইছো গো? হ্যাঁ, খাইছো না তুমি ছোটোবেলা? বেতের গুঁড়া তো আমরাও খাইছি। শাসন খালি বুঝা কবে করে বাবা। জিরে এলো বইয়া, ঠান্ডা লাগবো। হ্যাঁ মা, হ্যাঁ বিজাই নাকি তাই ঠান্ডা লাগে না। অতক্ষণ ওরা আইতে আইলা, ঠাকুর আমার শরীরটা ভালো লাগবো না, একটু জিরাইয়া পরে বাড়ির যান কেন নাকি থাকো। আবার আওয়াজ আবার সাফ করুন লাগবো, আবার আওয়াজ আবার হয়েছে, যদি সাফ সুবিধা করুন লাগবো। দেখি আর একদিন কোদালটা, আমার কোদালটা মা হয়েছে বুতা, কোদালটা একেবারে কাম করে না, বেকার হয়েছে কিরম। জুয়েল ভাইরে কইছিলাম কোদালটা, এখন জুয়েল ভাইয়ের যে কাম আর কেন আর নালে দেয়া গেল কোদালটা, বুঝছো? হেডটা হ্যাঁ হেডটা, বুঝতে না বললে করে হ্যাঁ এরপরে তো আর না না না। পটল যত বাড়িতে হুম, এটিও বেতকাদার গাছ আর কি। হিন্দা আইতা না মা, হিন্দি যাওন লাগবো, হিন্দি যাওন লাগবো। একদিন মাটির দেহ পুরে হবে ছাই। মানুষ কি লইয়া অত অহংকার করে মা? হ্যাঁ, এ আমার জায়গা দিয়ে যাইতে না, 3.5 হাত জায়গা না কইতাছি আমার জায়গা দিয়ে যাইতে না, না। আমার সিমে দিয়ে ভাড়া আমার সিমে দিয়ে ভাড়া দিয়ে যাতে না। আসল বাড়ি আসল বাড়ি এটা গো, আমার রাস্তা দিয়ে যাতে না। হ্যাঁ, আমার লগে তুই পারবে কত কিছু, মানুষ বাচ্চা থাকতে গেলে কত বেটাগিরি করে, কিন্তু এই নিঃশ্বাস শেষ হয়ে গেলে গাই সব শেষ, তখন এই জায়গায় কই থাকবো আর বাড়ি কই থাকবো, আর এই অহংকারেই কই থাকবো। একদিন করে যাইতে হইবে। হ্যাঁ আচ্ছা তে লও আস্তে আস্তে যাইগা নদীর। মাটিতে যাইবে, হ্যাঁ মাটি দেওয়া মাটিতে শেষ হইবে। হ্যাঁ মা, মাটিতে শেষ হইব, তুমি চলে যাবা। চলে যাইবা। হ্যাঁ মেলা কোন বড় মা আসছে তো, তো শরীরে করে দুর্বল হয়েছে, মানে মনে করেন আস্তে আস্তে মারে লয়ে লয়ে যেতেছে। হ্যাঁ
এতে এসে ওখানে বাড়ি বারে বারে যাইবা বাড়ি যাই যাও হাঁটো হাঁটো আমিও বারে বারে যাই তোমার তো যাই কই মা গো মা বলছি কত ঘর আছে গো মা মারে এই হোস্টেলের মধ্যে রাখে এরপরে এই যে বৃদ্ধাশ্রম আছে না এইটার মধ্যে রাখে মারে মা বয়স্ক হয়ে গেলে পরে বুঝছো মা এইবেলা মারে ভালো লাগে না ভালোবাসে না ভালোবাসে না কিন্তু মার যদি আবার অর্থবৃত্ত থাকে তেলে আবার মারে ভালোবাসে বুঝছো কত মানুষ আছে কত বড় লোক মানুষ আছে এই মারে একটা বাঙ্গারঙ্গা করে রাখে আর নিজের রাজপ্রসাদও তাহে আর ওই মনে করো অনেক মানুষ আছে মারে রাখে গরুর গরো আর তারা তাহে বর গরো বুঝছো আচ্ছা মা যে বেলা আমরা জন্ম দিসলা এই বেলা কি এই কথা চিন্তা করে দিসলা যে এরে রাখবাম গরুর গরো আর হেরে রাখবাম আমি থাকবাম বর গরো এই কথা কি চিন্তা করছিলা তাহলে মানুষ চিন্তা করে কে রেগো মা আমার লগে হ্যাঁ হ্যাঁ ভালোবাসে না ভালোবাসে না গো আমি খাই বা না খাই আমরা সব সময় মিললে দিলে তাহার চেষ্টা করি মারে লয়ে অন্তত তাহার চেষ্টা করি ভুলবান্ত্রী হইতারে কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করি আমার মারে সেবা করার লাগে কারণ আমি জানি আজকে আমি যদি আমার মারে করি তা আমার সন্তানও কালকে আমারে করবো আর নাইলে আমার সন্তান আমারে করতো না এটা রীতির দ্বারাই এইভাবেই গেছে এরা গাছটি কিভাবে নিব এটি চেন দিয়া নিব চেন দিয়া টানিয়ে হ্যাঁ ইয়োর মধ্যে নিয়ে হ্যাঁ গাড়ির মধ্যে তুলবো চেন দিয়া টাইনা বুঝছো নিয়মের কথা নি তার বহন কইদা যাইবা কও এন্দেই উঠতারবা না ইন্দা যাইবা কিন্তু গাইডা না এটা বড় ইয়ে লাগবো গাড়ি লাগবো বুঝছো এটা মানুষের দ্বারায় মানুষ লাগবো 30-40 জন আর সেন দিয়া টান দিলে 3 জনেই বাবা নিব বুঝছো গাছ নিয়ে যে সিন দিয়ে হ্যাঁ 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 এইটা ধরো আমারে ধরো হ্যাঁ শক্ত রে ধরো বাস এন একটা শহর আছে দেখো হ্যাঁ ধরো বাস অনেক জিরাও গা আমরা ফুলের বাগানটা কত সুন্দর দেখা যায় গুমা হ্যাঁ দেখছো নি সব ফুল ফুটছে সীমা এদিকে আপনার কফিটা ফইলা লইতেছে আর কি আজকে সীমা আজকে একাদশী তো কিছু নিরামিষ তো রান্না করবো এটা লাগে আর কি কফিটা করে লইতেছে আজকে স্কুলে যাইবা কয়টায় 10টায় যাইবা কি সুন্দর ঘুঘু পাখির ডাক মিটু বেটা স্নান করে আলছো সোয়েটার টাকাও দেওয়া যাইতে হ্যাঁ হ্যাঁ
ভাই যাইব গরুর লাগিয়া নেড়া বনান্ত আর কি। তোমরা বাড়ি থেকে অন্তত ওই 20 মিনিটের রাস্তা হাইটে গেলে আর কি 20 মিনিটের মতো লাগে। আমি এরকম আনছি, কারণ যার গরু আছে এই যায় অনেকটা দূর তো আমরা বাড়ি থেকে। এটা হচ্ছে নামলে জমি আর কি, সবার লাস্টে লাগায়, সবার লাস্টে দাওয়ামারি শুরু হয়, এই কারণে আর কি। তো এই দিক দিয়ে যাওয়া লাগবো। ওই যে বাড়িটি দেখতেছেন, এই বাড়িটি দিয়ে গিয়ে উঠটা রেল লাইন পার হইয়া এরপরে যাওয়া লাগবো আর কি। আমি যখন আগে গরু পালছি তখন মনে করেন যে একেবারে ভোর 5টা 5:30 বাজে উঠছি। ওইটা গরুর কাজকর্ম শেষ করিয়া সীমাও সাহায্য করছে অনেক। কাজকর্ম শেষ করিয়া পরে মনে করেন যে আপনার দোকানে গেছি। আগে তো ইউটিউব চ্যানেল আসেন না, তখন এই যে করতাম, গরু পালতাম যখন। আগে আমার খুব সুদিন আছেন গো, আগে আমার যে সুদিন আছেন ভগবান জানে। ফার্মেসির থেকে আমার ভালো ইনকাম হইতো, কিন্তু এখন ফার্মেসি তো অনেক বাইরে গেছে গা, আগের থেকে ইনকাম অনেক কমে গেছে গা। যাই হোক, অনেক সময় আমার ব্যক্তিগত অনেক বিষয় আপনার মাঝে আমি সহজ সরলভাবে তুলে ধরি। আমার কোনো ভুল হইলে আমার মার সমতুল্য যারা আছেন এবং আমার ভাইয়ের সমতুল্য যারা আছেন, আমার বাবার সমতুল্য আছেন, আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। যে আমি তো মনে করি আপনারা আমার পরিবারের একজন, লাগিন সহজ সরলভাবে কোয়েলাই কোনো কিছু আর গোপন রাখি না আর কি। দাদা ভাই দিদি ভাইরা দোকানের উদ্দেশ্যে সকালবেলা রওনা দিয়ে দিলাম। দেখেন দুপাশ দিয়ে কত সুন্দর ফুল ফুটছে, কত সুন্দর দেখা যায়। বাতাস আছে, ভালো বাতাস আছে। যাই হোক, আজকেও মনে হয় যে রৌদ্র না ওঠার সম্ভাবনাই আছে বেশি। দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়লাম। চ্যানেলে নতুন দর্শক হলে আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের পাশে থাকেন।